তখন যে আমি হেয়ার মাস্কটা দিয়েছিলাম, হেয়ার মাস্ক দেওয়ার পরে দেখো আমার চুলগুলো এত সুন্দর হয়ে গেছে। চুলগুলো কত সুন্দর হয়ে গেছে না, মানে আমার চুলগুলো এত রাফ হয়ে গেছিল কি বলবো, বুঝতে পারছিলাম না কি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি। তো অনেক 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 দিন হয়ে গেল আমি কোনো হোম রেমেডির ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না। তো এটা কিসের রেমেডি চলছে? এটা কিন্তু চলছে আমার একটা হেয়ার মাস্কের রেমেডি। দেখেই নিয়েছো, বাটির মধ্যে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম। তো এখানে উপকরণ কি কি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে ছিল টক দই, মানে এটা আমুলের দই ছিল, এমনি মিষ্টির দোকানের দইগুলো নয়, আমুলের প্যাকেটের যে দই পাওয়া যায় সেই টক দই, ফাটানো ডিম, মানে বাজারে যে ফাটা ডিমগুলো পাওয়া যায়, কারণ চুলে দেবো গোটা ডিম ফাটিয়ে কি দরকার বলো, তাই ফাটা ডিমই কিনে নিয়ে এসেছিলাম। আর এখানে ছিল কি ছিল, অ্যালোভেরা জেল ছিল কিছুটা, আর নারকেল তেল ছিল। এই তিনটে দিয়ে কিন্তু আমি খুব সুন্দর একটা ব্যাটার মাস্ক বানিয়ে নিয়েছিলাম, যেটা আমি অনেক দিন পরে আমার হেয়ারে অ্যাপ্লাই করছি, কারণ আমার হেয়ারটা রিসেন্ট এত বাজে হয়ে গেছে যে কি বলবো। এখন আমি বিকারি হয়ে গেছি, বুঝলে, পুরো একদম বিকারি হয়ে গেছে। বিকারি, আমি কিন্তু ভিকারি বলি না, আমি বিকারি বলেছি। আবার বলো না কেউ, বৌদি তুমি কি করে বিকারি হলে, এই কথাটা যেন না শুনি তোমাদের মুখে, ঠিক আছে? কারণ আমি তো এই কথাটা বলিনি। তো যাই হোক না কেন, এইরকম হোম রেমেডি তোমরা অনেকেই বাড়িতে ব্যবহার করো, আর এটার রেজাল্ট এত ভালো আছে যে কি বলবো। আমার একটু প্রবলেমের জন্য আমি এটা ব্যবহার করি না এখন খুব একটা, আগে প্রচুর পরিমাণে ব্যবহার করতাম। এখন ব্যবহার করি না কারণ আমার ঠান্ডা লেগে যায়, মানে যত বয়স বাড়ছে না ঠান্ডার সমস্যাটা যেন ততই বেড়ে চলেছে। তো কী আর করবো, দেখতেই পাচ্ছি আমি কত তাড়াহুড়ো করে ঝটপট করে কিন্তু এগুলো দিয়ে নিচ্ছি। সারা চুল স্ক্যাল্পে দিয়ে আচ্ছা করে দিয়ে নেবো, যাতে পুরো চুলে আমার হয়ে যায়। আর বাটিতে দেখতে পেলে পুরোপুরি অর্ধেক বাটির কাছাকাছি আমি গোলা করে নিয়েছিলাম, যেহেতু আমার চুলগুলো তো একদমই নেহাতি ছোটো নয়, বেশ অনেকটাই বড়, তার জন্য কিন্তু অল্পতে হতো না। আমি ডিম নিয়েছিলাম দুটো, দই প্রায় 100 গ্রাম মতো ছিল, তারপর নারকেল তেলও ছিল অনেকটা। আর দেখো আমার একদম আন্ডারআর্মসে অবধি এই ব্যাটার লেগে গেল। তো যাই হোক না কেন, গায়ের মধ্যে এত ঘিনঘিন করছিল, নিজে দিচ্ছিলাম আর নাক মুখ একদম কীভাবে ছিটকাচ্ছিলাম দেখো। তারপরে এই যে চুল উঠছে, তো সব মিলেমিশে একাকার ফাইনাল রেজাল্ট কিন্তু দেখাবে এখন। তো তোমরা দেখতে থাকো, আর দেখার পরে কিন্তু অবশ্যই জানাবে। তখন যে আমি হেয়ার মাস্কটা দিয়েছিলাম, হেয়ার মাস্ক দেওয়ার পরে দেখো আমার চুলগুলো এত সুন্দর হয়ে গেছে। চুলগুলো কত সুন্দর হয়ে গেছে না, মানে আমার চুলগুলো এত রাফ হয়ে গেছিল কি বলবো, বুঝতে পারছিলাম না কি করব। তো এই ঠান্ডার মধ্যে আমার সাইনাসের সমস্যা আছে, কিন্তু কিছু করার নেই, তারপরেও আমাকে একটু হেয়ার মাস্কটা দিতেই হলো। আর এই হোম রেমেডিটা যে আমার এত ভালো লাগে, এত কাজে দেয় কি বলবো, মানে আমার মানে খুব 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 পছন্দ। চুলগুলো এবার ধরে মনে হচ্ছে এটা এদিক করি ওদিক করি সেদিক করি, মানে খুবই ভালো লাগছে। আর কালকে আমার চুলগুলো দেখে আমার পুরো কান্না পেয়ে যাচ্ছিল, মানে এতটাই ড্যামেজ হয়ে গেছিল জানো না। তো যাই হোক, এটার রেজাল্টটা কেমন লাগলো, আমার হেয়ারটা কেমন লাগছে অবশ্যই জানাবে, জানাতে ভুলবে না কেমন। আমার তো খুবই ভালো লাগছে। এখন পার্লারে যাওয়ার টাকা নেই বুঝলে, তাই বাড়িতেই হোম রেমেডি হেয়ার মাস্কগুলো ব্যবহার করছে। আগে প্রচুর করতাম, মানে কি বলবো, বেশ কয়েক বছর আগে আমি প্রচুর এই হোম রেমেডিটা ব্যবহার করতাম। তখন আমার চুলও ছিল কত সুন্দর, মাঝে পার্লারের চক্করে পড়ে হোম রেমেডি ভুলে গিয়েছি, চুলগুলো একদম কেমিক্যালে ভর্তি হয়ে গিয়েছে। আর কি করা যাবে, যাই হোক সবই ভালো। আমি ভাবছি এবার আবার মাঝে মধ্যে হোম রেমেডি ফলো করব, চুলগুলো আবার সেই জাতে ফিরে এসেছে, সেই শাইন করছে, তাই না বলো? কি দারুণ শাইন দিচ্ছে দেখেছো? তো চলো, তোমরা হোম রেমেডিটা যারা যারা ভাবছো ফলো করবে, করতে পারো। আর যারা অলরেডি এই হোম রেমেডি ইউজ করো তারা অবশ্যই জানাবে যে তোমাদেরও কি এরকমই ফলাফল দেয়। আমার কিন্তু বেশ ভালো, মানে খুবই ভালো লাগে, বেশ ভালো লাগে বলবো না, ভীষণ 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 পছন্দ। চলো,
বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল। আর যারা চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও, তাতে আমি যখন যা ভিডিও দেবো বা লাইভ করবো সেটা কিন্তু সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর তোমরা কিন্তু সুন্দর করে আমার ভিডিও হোক বা লাইভ হোক জয়েন করতে পারবে, তাই না? তো চলো, ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা জানিও আমাকে কমেন্ট করে অবশ্যই। টাটা, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল, বাই।